নমস্কার, আমার নাম তাপস মণ্ডল। আমার পার্সোনাল সেলফ ইমপ্রুভমেন্ট সিরিজের এটা 6 নাম্বার ভিডিও। জানো আমি আজকে কি জানলাম? আজকে আমি ডোপামাইন সম্পর্কে জানলাম। এই ডোপামাইন এই একটা নিউরোট্রান্সমিটার কিভাবে আমাদের পুরো ফিউচারটাকে চেঞ্জ করে দিচ্ছে, কিভাবে তোমার ফিউচারটাকে পুরোপুরিভাবে বদলে দিচ্ছে, সেটা আজকে তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আমি এই ভিডিওটা যখন দেখলাম না, বেটার দেন ইয়েস্টারডে বলে একটা চ্যানেলে প্রায় 3 বছর আগে মনে হয় আপলোড হয়েছিল, সেটা আজকে দেখলাম। আর দেখার পর আমার রিয়েলাইজ হলো এই ডোপামাইন এতটা পাওয়ারফুল। এই একটা কেমিক্যাল আমাদের এভাবে ইম্প্যাক্ট করছে, আমাদের এভাবে ফিউচারটাকে বদলে দিতে পারে, এভাবে আমাদেরকে কন্ট্রোল করছে, আমাদের পুরো বডিকে, আমাদের পুরো মাইন্ডকে। না, এটা সম্পর্কে তো একটু জানতে হয়, আর এটা জানার পর তোমাদেরকেও একটু বলতে হবে। তো এটা বোঝানোর জন্য তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা সারাদিন মোবাইলে বসে স্ক্রল করতে পারি, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এগুলো সারাদিন স্ক্রল করতে পারি, ভিডিও গেমস খেলতে পারি, গান শুনতে পারি, এগুলো আমরা ইজিলি করতে পারি, তাই না? এগুলো ইজি, আর আমরা একদমই বোর হই না এগুলো করতে গিয়ে। কিন্তু একই সময়ে যদি আমি তোমাকে বলি যে 2 ঘন্টা একটু বইটা পড় না, তখন ওই 2 ঘন্টা পড়তে গিয়ে না 14 বার তোমার ফোকাস নষ্ট হবে। 2 ঘন্টা তুমি একটানা পড়তেও পারবে না, আর বই পড়াটা কতটা হার্ড মনে হবে ভাবো, একদমই ভালো লাগবে না। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে ব্রেনের একটা নিউরোট্রান্সমিটার, যার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন সবসময় রিলিজ হয়, যে কোনো অ্যাক্টিভিটিতেই ডোপামাইন রিলিজ করে আমাদের ব্রেন। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? কোনো অ্যাক্টিভিটিতে আমাদের ব্রেন অনেক বেশি পরিমাণে ডোপামাইন রিলিজ করে, আবার কোনো অ্যাক্টিভিটিতে খুব কম পরিমাণে রিলিজ করে। এবারে যেই অ্যাক্টিভিটিগুলোতে বেশি পরিমাণে ডোপামাইন রিলিজ হয় না, সেগুলো করতে আমাদের ভালো লাগে, সেগুলো অনেক বেশি ভালো ফিল হয় আমাদের। আবার যেটাতে কম করে ডোপামাইন রিলিজ করে যে অ্যাক্টিভিটিগুলোতে, সেটা করতে না আমাদের ভালো লাগে না, সেটা আমাদের বোরিং লাগে। এই সেম জিনিসটাই হয় যখন আমরা বই পড়তে যাই, যখন আমরা কোনো কাজ করতে যাই, তখন না আমাদের ব্রেনে খুব কম পরিমাণে ডোপামাইন রিলিজ করে, যার জন্য আমাদের অত বেশি ভালো লাগে না, বোরিং লাগে জিনিসটা। কিন্তু একই জায়গায় যখন আমরা ইনস্টাগ্রামে রিলসগুলো দেখি, যখন আমরা ইউটিউবে ভিডিওগুলো দেখি, যখন ফেসবুকে স্ক্রল করতে থাকি, তখন এমন হয় না, তখন অনেক বেশি পরিমাণে না এই ডোপামাইনটা রিলিজ করে আমাদের ব্রেন, যার জন্য আমাদের অনেক বেশি ভালো ফিল হয়। একটার পর একটা রিলস স্ক্রল করবে, ডোপামাইন হিট হবে, একটার পর একটা রিলস স্ক্রল করবে আর ডোপামাইন রিলিজ করবে, তো যার জন্য সারাক্ষণ আমাদের ভালো ফিল হতে থাকে, ওই ফিলিংসটা আমাদের খুবই ভালো লাগে, আর সেখানে আমরা একদমই বোর হই না। তার জন্য ওটা আমাদের একটা অ্যাডিকশানে পরিণত হয়ে যায়। আর এদিকে যেই কাজগুলো আমাদের করা উচিত, বই পড়া, ইম্পর্টেন্ট একটা কাজ করা, একটা প্রজেক্ট কমপ্লিট করা, ভালো লাগে না, কারণ এখানে ডোপামাইন খুব কম রিলিজ হয়। কিন্তু প্রবলেমটা কি জানো? কেউ কেউ এই হার্ড কাজগুলো না ইজিলি করে নেয়। তাকে যদি বলো বই পড়তে, সে 2-3 ঘন্টা 4 ঘন্টা বই পড়ে নেয়, আরামসে পড়ে নেয়। আবার তার প্রজেক্ট কমপ্লিট করতে হবে, সে অবশ্যই করে নেয়। তার যে এই ডিস্ট্র্যাকশনগুলো রয়েছে না, এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, ভিডিও গেমস, পর্ন, মাস্টারবেশন, এগুলো তাকে ডিস্ট্র্যাক্ট করে না। কেন? ও পারে, আমরা কেন পারি না? এর কারণ এই ডোপামাইন। আসলে তারা না নিজেকে ট্রেন করেছে ওই বোরিং কাজগুলো, ওই হার্ড কাজগুলো করার জন্য। কিভাবে করেছে? তাদের ডোপামাইনের যে রিলিজটা রয়েছে, সেটার লেভেলটা কমিয়ে। কিভাবে কমিয়েছে? ডোপামাইন ডিটক্স করে। এবারে প্রশ্ন হচ্ছে, ডোপামাইন ডিটক্স এটা আবার কি জিনিস, আর কিভাবেই বা করব? ডোপামাইন ডিটক্সটা বোঝার আগে আরেকটা ছোট্ট জিনিস বোঝো। একটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে বোঝাই। যারা প্রথমবার ড্রিঙ্ক করে, তাদেরকে দেখবে 1-2 পেকেই তাদের নেশা লেগে যায়, কারণ ওই প্রথমবার হওয়ার জন্য ডোপামাইন প্রথমবারেই, সেকেন্ড টাইমেই রিলিজ হয়ে যায়, যার জন্য তাদের নেশা হয়ে যায়, অ্যাডিকশন হয়ে যায়। কিন্তু যারা রেগুলার ড্রিঙ্ক করে, প্রত্যেক দিন ড্রিঙ্ক করে, তাদের ওই 1-2 পেকে হয় না, কিন্তু তাদের 5-6 পেক বা তারও বেশি, আমার কোনো আইডিয়াও নেই কতটা লাগে, তাদের অনেক বেশি লাগে। তার কারণ কি জানো? ডোপামাইনের না একটা টলারেন্স লেভেল রয়েছে। আসলে প্রথমে যখন সে ড্রিঙ্কিং শুরু করলো, তখন তার 1-2 পেকেই হয়ে যাচ্ছিল, কারণ ওটুকুতেই ডোপামাইন রিলিজ হচ্ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে যখন 1-2 পেক ও রেগুলার হয়ে গেল না, তখন ডোপামাইনের ওটা কিচ্ছু আসে যায় না, ওটুকে কিছু হবে না, আরও বেশি লাগে। তখন আরও ডোপামাইন রিলিজ করার জন্য আরও বেশি পরিমাণ ড্রিঙ্ক করতে হচ্ছিল। এভাবে ডোপামাইনের যে টলারেন্স লেভেলটা না, এভাবে বাড়তে থাকে। এই লেভেলটাকেই কমানোকে বলা হবে ডোপামাইন ডিটক্স। কিভাবে কমাবো? যেই অ্যাক্টিভিটিগুলোর জন্য আমাদের অনেক হাই লেভেলের ডোপামাইন রিলিজ হয়, সেই অ্যাক্টিভিটিগুলোকে আমাদের কমাতে হবে। ধরো আমরা যখন জল খাই, তখনও কিন্তু আমাদের ডোপামাইন রিলিজ হয়, কিন্তু সেটা অনেক কম, তাই সেটা আমাদের অত এক্সাইটিং কিছু মনে হয় না। কিন্তু যখন আমরা ভিডিও গেমস খেলি, তখন এই লেভেলের আমাদের ডোপামাইন রিলিজ হয়, যার জন্য ওটা আমাদের অনেক বেশি ভালো লাগে। তো আমাদেরকেই করতে হবে
এই ভিডিও গেমস খেলা, পর্নোগ্রাফি দেখা, মাস্টারবেট করা, ইন্টারনেটে স্ক্রল করা, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, কম্পিউটার, মিউজিক, যেই জিনিসগুলো তোমার বেশি পরিমাণে ডোপামাইন রিলিজ করছে, সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন বার করতে হবে যেই দিন এই সব জিনিস একদম বন্ধ করে দিতে হবে। ওই একটা দিনের জন্য এই সব কিছু থেকে আমাদেরকে সন্ন্যাস নিতে হবে, আর তার পরিবর্তে মেডিটেশন করতে হবে, নেচারের সাথে একটু টাইম কাটাতে পারো, হাঁটতে যেতে পারো, জার্নালিং করো, রিফ্লেকশন করো নিজের। এই জিনিসগুলো করলে তোমার ডোপামাইনের লেভেলটা না কমে যাবে। এটাও একটা তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো তুমি রোজ চাউমিন খাও, তো একটা টাইমের পর না তোমার চাউমিনের প্রতি আর ওই এক্সাইটমেন্টটা থাকবে না, কারণ সেটা রেগুলার হয়ে যাবে, তোমার বোরিং লাগতে শুরু করবে, সেই এক্সাইটমেন্টটা আর থাকবে না। কিন্তু আমি যদি তোমাকে 2 বছরের একটা গ্যাপ নিতে বলি, তারপর যদি বলি যে 2 বছর পরে গিয়ে তুমি চাউমিন খাও, তখন দেখবে তোমার কিন্তু সেটা খুবই ভালো লাগবে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে আগে যে তোমার ডোপামাইন রিলিজ হতো, যতটা যে লেভেলের হতো, তুমি যে 2 বছরের গ্যাপটা নিয়েছো না, যেখানে তুমি চাউমিন একদমই খাওনি, অন্য সব বোরিং খাবারগুলো খেয়েছিলে যার জন্য অতটা ভালো লাগতো না, তোমার যে ডোপামাইনের লেভেলটা ছিল না, আগে তো এতটা ছিল, কিন্তু বোরিং খাবার খেতে খেতে না ডোপামাইনের লেভেল এতটা হয়ে গেছিল। এরপর যখন তুমি 2 বছর পর আবার ওই চাউমিনটা খাবে, তখন তোমার ডোপামাইনের লেভেল কিন্তু সেমই আসবে 2 বছর আগে সমান, কিন্তু এক্সাইটমেন্টটা আগের থেকে অনেক বেশি হবে, তখন তুমি সেটাকে অনেক বেশি এনজয় করবে। এভাবেই তুমি যদি তোমার যে ইজি টাস্কগুলো রয়েছে, যেগুলো করতে তোমার ভালো লাগে, যেখানে হাই লেভেলের ডোপামাইন রিলিজ হয়, সেগুলোর থেকে যদি তোমার ডোপামাইনের রিলিজটা, এই যে বোরিং কাজগুলো, বই পড়া, প্রজেক্টে কাজ করা, যেগুলো তোমার ইম্পর্টেন্ট আর যেগুলো বোরিং, তো তোমার যে ডোপামাইনের লেভেলটা না সেটা কমে যাবে। আসলে ডোপামাইন ডিটক্সের মেইন মোটিভ কি জানো? তোমার যে হাই লেভেলের ডোপামাইন রিলিজ হয় না, সেটাকে লো লেভেল করা, এবং তোমার লাইফে যে জিনিসগুলো এখন চলছে এতটা বোরিং করে দেওয়া যে ওই বোরিং জিনিসগুলো তোমার এক্সাইটিং মনে হওয়া শুরু হবে। এইভাবেই ডোপামাইন ডিটক্স করে তুমি তোমার লাইফে যে হার্ড থিংসগুলো রয়েছে, যে কঠিন জিনিসগুলো যেগুলো করতে ইচ্ছা করে না, সেগুলো তোমরা করতে পারবে। তো আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে ডোপামাইন কিভাবে তোমার পুরো ফিউচারটাকে শেপ করতে পারবে, আর কিভাবে তোমরা ডোপামাইন ডিটক্স করবে। তো আজকের ভিডিওতে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। দেখা হচ্ছে আবারও কালকে, ততক্ষণ পর্যন্ত বাই।